রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আমার রসুল বলেছেন, যারা আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে আমার সাথে জিয়ারত করবে, সাক্ষাৎ করবে, তাদের ব্যাপারে রসুল মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার রসুল বলেছেন, যারা আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে, এখানে কবর বলেছেন, মানুষ আমি আপনি যখন ইন্তেকাল হয়ে যাব বা আমাদের পূর্ববর্তী যারা ইন্তেকাল হয়ে গেছি তাদেরকে কবর বলা যাবে। তো কবর প্রত্যেকটা কবর, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক, তার মধ্যে রওজা পাক। রসুলের শান কবর মোবারক, তার মধ্যে রওজা পাক বলতে হবে, রোজা আকস। এখানে হাদিসে কবর বলা হবে, কিন্তু আমাদের অনুবাদটা কী করতে হবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক, রোজা পাক। সুবহানাল্লাহ। আসেন, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আমার রসুল বলতেছে, বর্তমান হাজিরা হুজ্জাজে কেরাম হজ আদায় করতে গেছি, তো হজ আদায় করার পর যারা বাতিল মানে কি? যারা রসুলকে মানার মতো মানে না, রসুলের জিয়ারতও করে না, রসুলের হাদিস মানে না, তার মানে মানার মতো মানে না, তাদের ব্যাপারে আমার রসুল বলছে কি, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে বাইতুল্লাহ হজ আদায় করলো, কিন্তু আমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলো না, তবে আমি রসুলের সাথে সাক্ষাৎ করলো না, জিয়ারত মানে সাক্ষাৎ করা, ফাকাদ জাফানি, সে কি করলো? সে আমি রসুলের উপর জুলুম করলো না। নাউযুবিল্লাহ। বলি আমাদের উপর খরচ হয়েছে, মিনায় যাব, আরফাতে যাব, হাজার হাজার সুমা করবো, গুনাহ মাফ হয়ে যাবে, আবার রসুলের দরবারে যাওয়াটা কি? যে আমার রসুল এই তাদেরকে বলতেছে বাইতুল্লাহর হজ আদায় করলো আর আমার জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমার উপর জুলুম করলো। তাহলে ওরা কি করলো? যারা এইরকম অপচলা আছে, জিয়ারত না করে, তারা রসুলের উপর জুলুম করে আসলো। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ বলেছেন, তোমরা দোয়া করার জন্য যখন গুনাহ করবে আমার রসুলের কাছে যাও। ইয যালামু আনফুসাকুম জাউকা, তখন রসুলের কাছে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন। এখন যদি বলো আমি যাবো না রসুলের কাছে, যা হজ আদায় করে চলে আসবো, তাহলে তুমি কোরআনও বাদ দিয়ে গেলা, রসুলের হাদিসও বাদ পড়ে গেলা, তুমি কোথায় গেলা? রসুলের উপর জুলুম করলা, আল্লাহর নাফরমানি করলা, দুটোটা তুমি করলা, কিন্তু তুমি এনে না